হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরাও ভালো আছো আশা করি। আজকে আমি রান্না করব। এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি। আপনারা দেখুন, এই যে আমার কাটা হয়ে গেছে আদা রসুন, পেঁয়াজ, লঙ্কা সব এখানে কেটে নিয়েছি আমি। আপনারাই দেখুন, এই যে আমার মা এখানে আদা রসুনটা বেটে দিচ্ছে। আজকে লাইফে প্রথমবার আমি রান্না করব, তাই আদা রসুনটা বেটে দিচ্ছে। আমি বাটতে পারি না বলে বেটে দিচ্ছে। এই যে দেখুন, আজকে লাইফে প্রথমবার চিকেন রান্না করবো। এই যে আমি আগুনটা ধরিয়ে ফেলেছি, ঠিক আছে। এবার তেলটা দিয়ে দেব। আপনারাই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রান্নাটা। পেঁয়াজটা দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর তারপরে মশলাটা দিয়ে দেবো। নাড়াচাড়া করুন। নাড়াচাড়া করার পর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর এবার ভালো করে নেড়ে নেব। নাড়ার পর টমেটোটা দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছি। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর ভালো করে হালকা করে কষে নেব। ভালো করে কষে নেওয়ার পর ভালো করে কষবো যতক্ষণ না মশলার তেলটা বেরোচ্ছে। তেলটা বেরোনোর পর চিকেনটা দেব। ভালো করে নাড়াচাড়া করার পর অনেকটা দেখতেই পাচ্ছেন তেলটা বেরিয়ে গেছে। দেখুন মশলাটা কেমন হয়েছে। আর এখানে নাড়াচাড়া করছি, এই যে তেলটা বেরোচ্ছে। ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে টেস্ট হয়। টেস্টটার জন্যে ধনেপাতাটা তাই জন্য দেওয়া হচ্ছে। আপনারাই দেখুন তরকারিটা কেমন হয়েছে, আপনারাই কমেন্ট করে বলবেন। লাইফে কোনোদিনও আমি রান্না করিনি, এই প্রথমবার আমাকে রান্না করতে হচ্ছে। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নেড়ে চেড়ে দেখুন মশলার কালারটা কেমন হয়েছে বলুন। তরকারিটার কালারটা কেমন লাগছে। ভালো করে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে আমাদের এটা উনুনে আমি রান্না করছি লাইফে প্রথমবার। দেখুন তরকারিটার কালারটা কি সুন্দর হয়েছে। আপনারাই বলুন কেমন হয়েছে।